আজ আমি আলোচনা করব ভারতীয় দর্শন হলো দুঃখবাদী। ইন্ডিয়ান ফিলসফি ইজ পেসিমিস্টিক। ভারতীয় দর্শনের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হলো ভারতীয় দর্শন হলো দুঃখবাদী। দুঃখবাদ অনুসারে এই জগৎ ও জীবনের কোনো সুখ বা আনন্দ নেই, যা কিছুই রয়েছে সব কিছু কিন্তু দুঃখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। জীবন হলো নিরবচ্ছিন্ন দুঃখে পরিপূর্ণ। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, নৈরাশ্য, বেদনা, মানুষের এই যে দুঃখ সব কিছু কিন্তু এর কিন্তু কোনো কিছু একটা সীমা দিয়ে আমরা কিন্তু কোনো কিছু বিচার করতে পারি না। প্রতি মানুষ জরা, ব্যাধি, মৃত্যু সব কিছুর অধীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কেবল দুঃখের অধীনেই কিন্তু রয়েছে এবং দুঃখতেই কিন্তু দগ্ধ হয়ে যাচ্ছে। আবার সমালোচকরা তারা বলছে ভারতীয় দার্শনিক কেবল জীবনের যে অন্ধকর্ময় যে রূপটা রয়েছে সেই দর্শনের সেইটাই কিন্তু এখানে চিত্রিত করেছেন ঠিকই, কিন্তু আবার ভালো দিকও রয়েছে। সমালোচকদের এই অভিযোগ যুক্তিযুক্ত নয়। আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারতীয় দার্শনিকরা দর্শনের সঙ্গে মানুষের একটা নিগুড় সম্পর্কের কথা উল্লেখ করেছেন। বস্তুত ভারতীয়দের কাছে দর্শন কেবলমাত্র তত্ত্বালোচনা নয়, তাদের মতে দর্শন হলো জীবনকে যথাযথভাবে পরিচালিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার একটা সুন্দর পন্থা। তাই বাস্তব জীবনের দিকে তাকিয়ে ভারতীয় দার্শনিকরা জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা ইত্যাদির কথা কিন্তু অস্বীকার করতে পারেননি। সুতরাং বাস্তবে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যেগুলো রয়েছে ভারতীয় দার্শনিকেরা সেইগুলোই কিন্তু দর্শনের মাধ্যমে তুলে ধরেছে। বৌদ্ধ দর্শনে আমরা কিন্তু একটা সুন্দর রূপ দেখতে পাই এবং বৌদ্ধ দর্শনে দুঃখকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে সর্বং দুঃখম, অর্থাৎ সবই দুঃখময়। জন্ম দুঃখ, জরা দুঃখ, রোগ দুঃখ, মরণ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, কামনার ব্যাঘাত দুঃখ, মানে এই জগতে যা কিছু রয়েছে সবই হচ্ছে দুঃখপূর্ণ। জগতের মধ্যে যে সুখ নেই তা নয়, সুখ রয়েছে, কিন্তু সেটা হচ্ছে দুঃখদক সুখ, মানে দুঃখের মধ্যেই সুখ রয়েছে। এইভাবে কিন্তু বৌদ্ধ দর্শনে ব্যাখ্যা করা হচ্ছে, অর্থাৎ সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে রয়েছে। অর্থাৎ সকল সুখের মাঝেই দুঃখের বীজ প্রচ্ছন্নভাবে নিহিত রয়েছে। সর্বং অনিত্যম। বুদ্ধদেব বলেন যৎ অনিত্যং তৎ দুঃখম। যা অনিত্য তাই দুঃখ। এটাকেই আমরা যদি সুন্দরভাবে ভেঙে বলি, শুধু বৌদ্ধ দর্শনে নয়, উপনিষদে এবং গীতায়ও আমরা এই দুঃখবাদ দেখতে পাই। উপনিষদের মতে সৎচিত্ত আনন্দ ব্রহ্ম ছাড়া আর সবই দুঃখময়। মানে যে আমরা যখন ব্রহ্মজ্ঞানের উদ্ভব হবে আমরা তখনই একমাত্র আনন্দ উপভোগ করব। সচ্চিদানন্দ হচ্ছে ব্রহ্ম, কিন্তু অন্য সব কিছু দুঃখময়। গীতায় শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখের আলয় বলে অভিহিত করেছেন। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্বমীমাংসা এবং উত্তর মীমাংসা যে স্বরদর্শনের প্রত্যেকটার মধ্যে এই দুঃখবাদ আমরা দেখতে পাই। সাংখ্যকার কপিলের মতে এই জীবনে অনাবিল সুখের স্থান নেই। জগৎ এবং জীবন উভয় দুঃখপূর্ণ। তিনি 3 প্রকার দুঃখের কথা বলেছেন। নাম্বার 1 হলো আধ্যাত্মিক, নাম্বার 2 আধিভৌতিক এবং নাম্বার 3 হলো আধিদৈবিক। আধ্যাত্মিক দুঃখ হলো শারীরিক ও মানসিক। আধিভৌতিক দুঃখ কি? মানুষ, পশু, পাখি, কীট প্রভৃতি থেকে যে দুঃখের উদ্ভব হয়, এবং যেমন জীব হত্যা, সর্পাঘাত ইত্যাদি। আর আধিদৈবিক যেগুলো হলো দুঃখ, সেগুলো ভূত, প্রেত ইত্যাদি অলৌকিক কারণ থেকে যে দুঃখ উদ্ভূত হয়। যোগশাস্ত্রকার পতঞ্জলির মতে মানুষ 5 ধরনের ক্লেশে ক্লিষ্ট। জীবন দুঃখপূর্ণ হলেও দুঃখেই মানুষের জীবনের পরিসমাপ্তি নয়। সকল ভারতীয় দর্শনই স্বীকার করেছেন যে দুঃখ থেকে পরিত্রাণ লাভের উপায় রয়েছে এবং মানুষ নিজের চেষ্টায় দুঃখময় জীবন থেকে মুক্তি লাভ করতে পারে। বুদ্ধদেব যেমন দুঃখময় জীবনের কথা বলেছেন, তেমনি দুঃখ কারণ, দুঃখের নিবৃত্তি ও দুঃখ থেকে পরিত্রাণ লাভের উপায়ে তিনি নির্দেশ করেছিলেন। বুদ্ধদেবের মতে নির্বাণং পরমং সুখম। জীব যখন নির্বাণ লাভ করে তখন সে
পরম সুখ লাভ করে, সে ভূমানন্দের অংশীদারি হয়ে থাকে। সাংখ্যকার বলছেন, দুঃখ আছে বলেই দুঃখপীড়িত মানুষ দুঃখ নিবৃত্তির উপায় সন্ধান করে এবং তারই ফলে দর্শনের উদ্ভব হয়েছে। সাংখ্য দর্শনে চিরদুঃখ অভিযোগ এনেছেন। তাদের দৃষ্টিভঙ্গি ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গি থেকে পৃথক। পাশ্চাত্য দার্শনিকদের মতে এই জগতের অনন্ত বৈচিত্র্য, অপূর্ব রহস্য মানুষের মনে যে বিপুল বিস্ময়ের সৃষ্টি করে, তার থেকেই দর্শনের উৎপত্তি। দার্শনিক প্লেটো বিস্ময়কেই দর্শনের জনক বলে অভিহিত করেছে। কিন্তু ভারতীয় দার্শনিক জগৎ ব্যাখ্যায় প্রবৃত্ত না হয়ে জীবন ব্যাখ্যায় উৎসাহিত হয়েছেন। বিস্ময় বা কৌতূহল নয়, জীবনের লক্ষ্য কী, কীভাবে ওই লক্ষ্যে উপনীত হওয়া যায়, বিস্ময়ই ভারতীয় দর্শনের প্রধান প্রশ্ন বা সমস্যা। কিন্তু ভারতীয় দার্শনিকেরা এ প্রশ্নের সমাধান করতে গিয়ে দেখলেন জাগতিক দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, মানুষ এই সবের মধ্যে কিন্তু কাতর হচ্ছে। দুঃখের হাত থেকে কিভাবে মুক্তি লাভ করা যেতে পারে তারই উপায় একটা কিন্তু ভারতীয় দার্শনিকেরা চেষ্টা করেছেন, যে এই এত যে দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, জ্বালা রয়েছে, তার থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায় তারই তারা চেষ্টা করে গেছে। নৈতিক ও ধর্মালোচনা ভারতীয় দর্শনের অনেকখানি জায়গা দখল করে রয়েছে এবং ভারতীয় দার্শনিক আলোচনা করেছেন মানুষের পুরুষার্থ কী এবং কী উপায়ে পুরুষার্থ লাভ করা যায়। তার কাছে প্রশ্ন হলো ধর্ম কী, অধর্ম কী, সম্যক চরিত্র বা আচরণের স্বরূপ কী, পাপ কর্মের ফলায়ন কীভাবে অন্তরায় সৃষ্টি করে। এবারে উপনিষদের ঋষিরা বলছেন ব্রহ্মের জ্ঞানই মানুষকে সব দুঃখ থেকে মুক্ত করে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলে তার কিন্তু সব দুঃখ থেকে নিবৃত্তি হয়ে থাকে। যেহেতু অবিদ্যা থেকেই দুঃখের উদ্ভব, তাহলে দুঃখের উদ্ভব হচ্ছে একমাত্র অবিদ্যা থেকে। তাহলে প্রশ্ন জাগে, ব্রহ্ম কী? এই জগতের অন্তরালে কি কোনো পরম সত্তার অস্তিত্ব আছে? ব্রহ্মের সঙ্গে জীবের কী সম্পর্ক? ব্রহ্মই কি ঈশ্বর? ঈশ্বর আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রিত করেন? এইভাবে নীতি ও ধর্মের আলোচনাতে ভারতীয় দার্শনিকেরা তারা প্রবৃত্ত হয়েছিলেন। ভারতীয় দর্শনের জগৎ সম্বন্ধে কোনো আলোচনা নেই, এরকম কথা বলা হয়েছে। ভারতীয় দর্শনের মধ্যে বৌদ্ধ, জৈন, মীমাংসা ও যোগ, নীতি এবং ধর্ম ব্যতীত অন্য তত্ত্বালোচনাও তাদের দর্শনে করা হয়েছে। জীবনের সঙ্গে সম্পর্কবর্জিত নিছক তত্ত্বালোচনা ভারতীয় দার্শনিকদের আগ্রহ না থাকলেও ভারতীয় দর্শন কেবলমাত্র নীতি ও ধর্মে সীমাবদ্ধ নয়। সুতরাং দেখা যাচ্ছে ভারতীয় দর্শন শুধু খালি যে নীতি এবং কতগুলো তত্ত্বালোচনা নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকেনি। তারা কিন্তু কিভাবে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া যায় এবং অবিদ্যা থেকে কিভাবে ঊর্ধ্বে ওঠা যায় এবং সম্যক কিভাবে জ্ঞান, পরিপূর্ণ যে জ্ঞান, সেগুলোর কথাও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় দর্শনে আলোচনা করা হয়েছে। নীতি ও ধর্মের সঙ্গে ভারতীয় দর্শনের গভীর একটা যোগ রয়েছে। ভারতীয়দের দৃষ্টিতে দর্শন হলো সত্য দর্শন, সত্যের প্রত্যক্ষ উপলব্ধি, যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান শুধু এই জীবনের নয়, জগতেরও। শুধু খালি আমরা যে জীবনটাকে নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নয়, এই জগতেরও আলোচনা করতে হবে। এই জগৎ সম্পর্কে সুস্পষ্ট ও নির্ভুল জ্ঞানই মানুষকে এই জগতে তার নিজের স্থান সম্পর্কে সঠিক জ্ঞান দেয়। সুতরাং আমাদের সঠিক জ্ঞান পেতে হলে আমাদের কিন্তু জগতেরও নির্ভুল জ্ঞান পাওয়া দরকার। ও মানুষ উপলব্ধি করছে যে কী তার কাম্য, কী তার পুরুষার্থ, এই পুরুষার্থ লাভই তার ধর্ম, তার জীবনের আদর্শ হয়ে দাঁড়ায়। সুতরাং আমরা ব্রহ্মজ্ঞান পাবো, আদর্শ জ্ঞান পাবো এবং আমাদের অবিদ্যা দূর হবে এবং পুরুষার্থ এবং যে আদর্শ, তার জীবনের ধর্ম, তার জীবনের লক্ষ্য, এটাই হচ্ছে তার জীবনের পরম পুরুষার্থ। পুরুষার্থ লাভ করার জন্য প্রয়োজন নিজের কর্মকে নিয়ন্ত্রিত করা, নিজের চিত্তবৃত্তিকে সংযত করা, সম্যক জ্ঞান, সম্যক আচরণ, এই উভয়ের মধ্যে একটা নিগূঢ় সম্পর্ক স্থাপন করা। সুতরাং জগৎ এবং জীবন এই উভয়ের স্বরূপ ও মূল্য অবধারণই দার্শনিকদের কাজ। ভারতীয় দর্শনে তাই কেবল জীবনের ব্যাখ্যাই নেই, এখানে জগতের ব্যাখ্যাও তারা দিয়ে দিয়েছে। সুতরাং উপসংহারে আমরা বলতে পারি
ভারতীয় দর্শন কেবলমাত্র নীতি ও ধর্মশাস্ত্র নয়, ভারতীয় দর্শন হলো জীবন দর্শন, জগৎ দর্শন, সংক্ষেপে হলো সত্য দর্শন বা সত্যের প্রত্যক্ষ উপলব্ধি করা, অবিদ্যাকে দূর করা, বিদ্যাকে, জ্ঞানকে অর্জন করা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।